বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আকাশ শুভর বিয়ে শুরু হয়। মোহনা আদিকে কল করে বলে, আয়ান তুমি কোথায়? আদি বলে, মোহনা তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি, আর নারায়ণের মূর্তি নিয়েই আসছি। মোহনা বলে, এদিকে যে বিয়ে শুরু হয়ে গেছে। আদি বলে, তাতে কি হয়েছে, সিঁদুরদানের আগেই আমি চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। মোহনা ফোন রেখে দেয়। এদিকে শুভ আকাশের বিয়ের সব নিয়ম একে একে পালন করা হচ্ছে। সিঁদুরদানের ঠিক আগ মুহূর্তেই সেখানে আসে আদি। আদি এসে লক্ষ্মীর মূর্তির পাশে নারায়ণের মূর্তি রাখে। নারায়ণের মূর্তি রেখে আদি বিয়ের মণ্ডপের দিকে এক পা বাড়াতেই হঠাৎ করেই একজন লোক বলে ওঠে, এই তো নারায়ণ চলে এসেছে। কথাটা শুনেই শুভ তখন আদির দিকে তাকায়। অন্যদিকে আকাশ এখনো শুভকে সিঁদুর পরায়নি। আদিকে দেখে পরিবারের সবাই ভীষণ অবাক হয়ে যায়। শুভ এক মুহূর্ত দেরি করে না, সে আদির কাছে ছুটে আসে। শুভর চিৎকার শুনে আকাশ, মোহনা তারাও অবাক হয়ে যায়। শুভ আদি বলে ছুটে আসতেই একজনের হাত থেকে সিঁদুরের থালা পড়ে যায়, আর সেই সিঁদুর উড়ে এসে আদি আর শুভ দুজনারই মাথায় পড়ে। এরপর দেখানো হয় শুভ আদির কাছে আসে। আদি তো কিছুই বুঝতে পারছে না। শুভ আদিকে বলে, আদি আমি তোমাকে এতবার ডেকেছি, তুমি কেন আসোনি? তুমি এখানে আসতে এতটা দেরি কেন করলে আদি? হঠাৎ আদিকে দেখে আদির পুরো পরিবার হা হয়ে তাকিয়ে আছে। আদির মা সেন্সলেস হয়ে গেলে আদির বাবা আদির মাকে আবারও শক্ত করে দাঁড় করান। অন্যদিকে শুভ আদিকে বলে, আদি কি হলো, তুমি কথা বলছো না কেন? হঠাৎ শুভর এমন আচরণে আদিও জ্ঞান হারিয়ে ফেলে। আদি ধপ করে মাটিতে পড়ে যায়। তখন পরিবারের সবাই আদির কাছে ছুটে আসে। সবাই আদিকে ডাকতে থাকে। শুভ বলে, মা আদির কি হলো? তখনই আদির বাবা বলেন, আরে কেউ একটু জল নিয়ে এসো না। তো বন্ধুরা, শুভর এমন আচরণে আদি তো জ্ঞান হারালো। তোমাদের কি মনে হয়, জ্ঞান ফিরলে আদি কি শুভকে চিনতে পারবে? কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।